আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব চিংহুয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লিকেশনের মিনিমাম রিকোয়ারমেন্ট নিয়ে। প্রথমেই আসি ব্যাচেলর নিয়ে। ব্যাচেলরে ইংলিশ মিডিয়াম আগে ছিল না, এখন স্টার্ট করছে। চাইনিজ মিডিয়াম সবসময়ই ছিল। চাইনিজ মিডিয়ামে রিকোয়ার্ড ছিল আপনার এইচএসকে 4 মিনিমাম, আর হচ্ছে অ্যাডমিশনের পর 1 বছরের মধ্যে এটা এইচএসকে 5 এক্সাম দেওয়া লাগবে। তো এটা হচ্ছে মিনিমাম এইচএসকে রিকোয়ারমেন্ট, আর পাশাপাশি এসএসসি এইচএসসি দুইটাতে ভালো থাকতে হবে। এটার কোনো নির্দিষ্ট মাপকাঠি নাই, তবে যারা এখানে চান্স পেয়েছে তাদের মোটামুটি এ প্লাস আছে আর কি। মিনিমাম রিকোয়ারমেন্ট ফুলফিল করে এখানে আসতে পারবেন বলে মনে হয় না। সারা বিশ্ব থেকে এখানে পড়ার জন্য মুখিয়ে থাকে স্টুডেন্টরা। পুরো বাংলাদেশ থেকে প্রতি বছর একজন, কোনো বছর একজনও না, এরকমই হচ্ছে এখানে আসে ব্যাচেলরে। কম্পিটিশন অনেক হাই। যারা ব্যাচেলরে আসতেছে তাদের বর্তমানে যারা আসতেছে তাদের হচ্ছে এসএটি আছে, তারপর এসএসসি এইচএসসি তে এ প্লাস, তারপর এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে। রিসেন্ট ইয়ারে যারা এখানে ব্যাচেলরের চান্স পেয়েছে, বিশেষ করে ইংলিশ মিডিয়াম আগে ছিল না, নতুন কলেজ বানিয়েছে যেটাতে হচ্ছে রিকোয়ারমেন্ট আরো হাই। সাধারণত এটার অ্যাকসেপ্টেন্স রেট লেস দেন 1% বলা চলে, কারণ হচ্ছে এটাতে সবচেয়ে বেশি অ্যাপ্লিকেশন পড়ে সম্ভবত এই জিজিং কলেজে। আর গত বছর যারা চান্স পেয়েছে তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে এসএটি ছিল, এসএসসি এবং এইচএসসি তে বা এ ও লেভেলের এ প্লাস ছিল, এ প্লাস লেভেলের সমমানের স্কোর ছিল। অনেক ইন্টারন্যাশনাল কম্পিটিশনের মেডেল ছিল, ভলেন্টিয়ারিং সার্টিফিকেট ছিল, এরকম। মানে এটা হচ্ছে একটা ওভারঅল ধারণা দিলাম আর কি। সো যারা ব্যাচেলরে আসতে চান তাদের জন্য সাজেশন হচ্ছে এসএসসি এইচএসসি রেজাল্টের পাশাপাশি বা এ লেভেল ও লেভেলের পাশাপাশি ভলেন্টিয়ারিং ওয়ার্ক, তারপর প্রজেক্ট কম্পিটিশনে অ্যাটেন্ড করতে হবে। এরপর আসি মাস্টার্সে। সাধারণত মাস্টার্সে মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে আইএলস 6.5, কিছু ডিপার্টমেন্টে আবার 7, কিছু ডিপার্টমেন্টে আবার আইএলস লাগে না। সেক্ষেত্রে হচ্ছে অন্যান্য প্রোফাইলের কম্পোনেন্টগুলো বেশি চেক করে, যেমন কি সিজি, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, পাবলিকেশন, এগুলো চেক করে। ওভারঅল স্কোর 80+ দরকার, এটা হচ্ছে মিনিমাম। এটি আপ থাকলে যে আপনার হবে তার কোনো গ্যারান্টি নাই, কারণ হচ্ছে এটা শুধু সিজি দেখে না, এখানে অনেক কিছু আছে সাথে, যেমন কি প্রফেসরের অ্যাকসেপ্টেন্স, তারপর পাবলিকেশন, তারপর ভলেন্টিয়ারিং ওয়ার্ক, লিডারশিপ স্কিল, মোটামুটি হোলিস্টিক প্রসেসে অ্যাডমিশন নেয় আর কি, অনেকটা হার্ভার্ড এমআইটি স্টাইলের। এরপর আসি পিএইচডিতেও অলমোস্ট সিমিলার টাইপের মাস্টার্সের মতোই। আর তবে পিএইচডির একটা স্ট্রিক্ট রিকোয়ারমেন্ট হচ্ছে অবশ্যই হচ্ছে প্রফেসরের অ্যাকসেপ্টেন্স থাকতে হবে। ওভারঅল একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম রিকোয়ারমেন্টের চিংহুয়া ইউনিভার্সিটিতে। সো যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য শুভকামনা রইল। আশা করি আপনারা সাকসেস হবেন। আল্লাহ হাফেজ।